হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, তোমরা যারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে প্যারামেডিক্যালের যে ডিপ্লোমার 13টি কোর্স রয়েছে এবং এই 13টি কোর্সের মধ্যে যে কোনো কোর্সেই ভর্তি হতে চাও এবং চাও যে তোমরা একটা বছর, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক দিয়েছো, কোনো ইয়ার গ্যাপ না করতে এবং ইয়ার গ্যাপ না করে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করার সাথে সাথে তোমরা আবার নিটের কোচিং বা অন্য কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের কোচিং বা প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা কি পারবে যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে সময় দিতে? তোমাদের প্রিপারেশনের সময়টা কতটা পাবে? তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলি, প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলো 2 বছর 6 মাসের। তো 2 বছর 6 মাসে তোমাকে 2 বছরের মধ্যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, অর্থাৎ ফাইনাল ইয়ার এবং প্রিলিমিনারি ইয়ার। ফাইনাল ইয়ার মানে হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারকে বলা হয় প্রিলিমিনারি ইয়ার। এই দুটো বছরে তোমাদের কিন্তু একাডেমিক সেশন থাকে, আর লাস্ট 6 মাস তোমাদের একটি ইন্টার্নশিপ করতে হয়। তাহলে তোমরা যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হও, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মেডিকেল কলেজগুলো রয়েছে, তুমি যে কোনো কোর্সে ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের দিন থেকেই, প্রথম দিন থেকেই কিন্তু তোমাদের একজন স্টাফ হিসাবে, অর্থাৎ একজন তোমাদের টেকনোলজিস্ট হিসাবে, মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে, তুমি যে কোনো ডিপার্টমেন্টেই ভর্তি হও না কেন, যে কোনো কোর্সেই ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু রেগুলার বেসিসে ডিউটি করতে হয়। যদি কোনো ডিপার্টমেন্টে ডিউটি শিডিউল থাকে 6 ঘন্টা, তাহলে তোমাকে 6 ঘন্টা ডিউটি করতে হবে। যদি কোনো ডিপার্টমেন্টে ডিউটি শিডিউল থাকে 8 ঘন্টা, তাহলে তোমাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে। তোমাদের যদি ডিসিসিটি বা তোমরা যদি ওটি কোর্স করো, তাহলে কিন্তু তোমাদের নাইট ডিউটিও করতে হতে পারে স্টুডেন্টস অবস্থায়। তো এগুলো কিন্তু মেডিকেল কলেজগুলোতে বেশি হয়। আর তুমি যদি নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি হও, তাহলে কিন্তু সেখানেও ডিউটি করায়। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই কিন্তু তোমাদের রেগুলার ডিউটি করতে হয়, আর তোমাদের ইন্টার্নশিপে তো করতেই হয়। তো এবার তুমি যদি মনে করো যে তুমি ডিউটি করে প্রতিদিন 6 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করে যদি তুমি সময় বের করতে পারো, তাহলে তুমি অবশ্যই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থেকো। তাহলে কি হবে, তোমাদের কিন্তু ইয়ার গ্যাপ হবে না। প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করার সাথে সাথেও নিটের জন্য বা অন্য কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারবে। এবার তোমাদের মনে হতেই পারে যে 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে সময় বের করে পড়াশোনা করাটা কিন্তু একটা চাপের ব্যাপার। এটা সাধারণত চাপের ব্যাপারই হয়, কারণ প্রতিদিন কন্টিনিউ এটা চলেই আসবে। আর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হবে, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে তোমাদের ডিউটিটাই তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, আর মাঝে মধ্যে তোমাদের থিওরি ক্লাস হবে। এবার তুমি যে কোনো ডিপার্টমেন্টেই ভর্তি হও না কেন, 13টা যে প্যারামেডিক্যালের কোর্স আছে, যে 13টা কোর্সের মধ্যে যে কোনো কোর্সেই ভর্তি হও না কেন, ডিউটিটা কিন্তু মাস্ট ডিপ্লোমা কোর্সে। এবার তুমি যদি আবার ব্যাচেলার কোর্স করো, ব্যাচেলার কোর্সে কিন্তু ডিউটি করতে হয় না। ব্যাচেলার কোর্সগুলো কিন্তু যেহেতু বেশিরভাগই প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেই প্রাইভেট কলেজে তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাসই বেশিরভাগটা হয়। মাঝে মধ্যে তোমাদেরকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই প্রাইভেট কলেজের যে হসপিটাল ঠিক করা থাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয় মাঝে মধ্যে শেখানোর জন্য। আর বাকি সময়টা কিন্তু তোমাদের ওই থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসই করতে হয়। আর ডিপ্লোমাতে কিন্তু যেহেতু মেডিকেল কলেজগুলোতে রয়েছে, বেশিরভাগই হসপিটালগুলোতে রয়েছে, সেহেতু তোমাদের ডিপ্লোমাতে রেগুলার বেসিসে ডিউটি করতে হয়। এবার তোমরা যদি পারো, তাহলে অবশ্যই তোমরা ইয়ার গ্যাপ করো না, ভর্তি হয়ে যেতে পারো। আর যদি মনে করো যে না, পারবে না, তাহলে ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে না, কারণ এখানে কিন্তু তোমাদের ডিউটি করতে হবে। তোমাদের কিন্তু শুধু প্র্যাকটিক্যাল বা থিওরি ক্লাস করলে চলবে না, এখানে কিন্তু তোমাকে রেগুলার বেসিসে ডিউটি করতে হবে। আর তোমাদের মধ্যে একজন বলেছিলে যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে যে কোনো সময় কি ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো সময় তুমি ছেড়ে দিতে পারো। এখানে কিন্তু কোনো বন্ডে সিগনেচার করার কোনো দরকার নেই। অন্য কোর্সগুলোতে যেরকম হয় যে তুমি কোর্সে একবার ভর্তি হয়ে গেলে বন্ডে সিগনেচার হয়ে যাওয়ার পরে কিছু কিছু কোর্স আছে এরকম, তারপরে কিন্তু তুমি আর ছাড়তে পারো না তোমার কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন বা রুলস রেগুলেশন নেই যে তুমি যখন তখনই ছেড়ে দিতে পারো। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। দেখো কি হয়,
তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, সেটা তো আমি আর জানি না। তো তোমরা যদি কমেন্টে জানাও তাহলেই আমি একমাত্র জানতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি প্যারামেডিক্যাল, ফার্মাসি এবং নার্সিং রিলেটেড এরকম ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।